সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, যে জায়গায় তুমি এখন দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকেই হয়তো অনেক আন্দোলনের উত্থান। আমি তোমার সঙ্গে গোটা ছবিটা দেখবো। শ্রীতে, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা ঠিক করশিবাপুরম নয়, করশিবাপুরম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যেখানে তৈরি হয়েছে বিশাল সুবিশাল যজ্ঞকুণ্ড। শুধুমাত্র যজ্ঞকুণ্ডই নয়, যেটা আমরা টানা প্রায় রোজ কভার করছি, 1008টা যজ্ঞকুণ্ড, এবং সেখানে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা যজ্ঞকুণ্ডের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র রয়েছে। গণেশকে দিয়ে শুরু হয়েছে, তারপরে সীতার জন্য আলাদা যজ্ঞকুণ্ড বা হবন যাকে বলা হচ্ছে, তার সঙ্গে হনুমানের জন্য আলাদা হবন, এবং একই সঙ্গে রাম, তার সঙ্গে কৃষ্ণ, তার সঙ্গে দুর্গা, শ্রী অন্নপূর্ণা, দফায় দফায় আলাদা আলাদা যজ্ঞ। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি যে এখানে বেশ কিছু অস্থায়ী তাঁবু তৈরি হয়েছে। যে তাঁবু তুমি দেখতে পাচ্ছ, সাদা রঙের তাঁবু, এই তাঁবুগুলো কিসের যেন? তাঁবুগুলো হচ্ছে অন্যান্য বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে, অন্যান্য রাজ্য থেকে যারা এসেছেন রাম ভক্তেরা, তারা এখানে এসে রয়েছেন। এবং বুঝতেই পারছো যে এখানে এই মুহূর্তে অযোধ্যায় যে তাপমাত্রা, যে টেম্পারেচার, সেখানে এই তাঁবুতেই কিন্তু দিন রাত এক করে চলছে নাম সংকীর্তন। আমি খুব সংক্ষেপে একবার দেখাবো যে তাঁবুর তলায় দেখো যারা এসেছেন, এনারা রাজস্থান থেকে এসেছেন এবং পাঞ্জাব থেকে এসেছেন। পাঞ্জাবের মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজের সঙ্গে এসেছেন এবং রাজস্থানের থেকে ভক্তরা এসেছেন। এইখানে যে জ্যোতি দিয়া চলছে, অখণ্ড জ্যোতি দিয়া, সেই দিয়া জ্বলছে 14 তারিখ থেকে, 14ই ডিসেম্বর থেকে। এক অখণ্ড জ্যোতি দিয়া চলছে, তার সঙ্গে চলছে রাম নাম সংকীর্তন। এবং এদের রীতিনীতি অনুযায়ী, যেটা এদের সঙ্গে কথা বলে এনারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত রামলালা প্রাণ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত না তো এই অখণ্ড জ্যোতি দীপ নিভবে, আর না তো রাম নামের এই সংকীর্তন থামবে। 24টা ঘন্টা দিনে, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত, দিনের 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন এই রাম নাম সংকীর্তন চলবে, চলেই যাবে যতক্ষণ না পর্যন্ত রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়। একটা অদ্ভুত পরিবেশ। একদিকে তুমি দেখতে পাচ্ছ ডান দিকে বিশাল যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে এবং তার অন্যদিকে দূর দূর থেকে আসে। এবং পাঞ্জাবের কথা বলছিলাম, পাঞ্জাবের মহারাজের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল আমার, কারণ তিনি আবারও ভ্রমণে বেরিয়ে গেলেন, তার সঙ্গে আমি আর কথা বলতে পারলাম না। দেখো, পাঞ্জাব থেকে যারা আসছেন তারাও বলছেন, এমনকি পাঞ্জাবের যে ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, সেখানকার 10ম খণ্ডেও কিন্তু উল্লেখ রয়েছে শ্রীরামের। প্রায় 2500 বার সেখানে উল্লেখ রয়েছে শ্রীরামচন্দ্রের, এবং সেখানেও রামকে কিন্তু লর্ড অফ ইউনিভার্স হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই অথেব যারা, যে নিন্দুকেরা বলেন যে রাম শুধুমাত্র অযোধ্যার বা শ্রীরামের সাধনা শুধুমাত্র, আরাধনা শুধুমাত্র উত্তরপ্রদেশে থাকবে, তারা সেটা যে কতটা সর্বৈব ভুল বা মিথ্যে, সেটা বোধহয় এইখানে এই মূর্তির সামনে দাঁড়িয়ে বোধহয় আরও একবার বোঝা যায়, যেখানে মানুষ পাগলের মতো আসছেন দূর দূর থেকে। এবং শুধুমাত্র মানুষ নন, ভক্তেরা নন, অন্য রাজ্য থেকে, সুদূর পাঞ্জাব এবং রাজস্থান থেকে তারা এসে এই খোলা আকাশের নিচে সামান্য একটা তাঁবুর তলায় তারা দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন। তারা বলছেন যে রামলালাকে এত বছর তাঁবুর নিচে থাকতে হয়েছে, আর তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে মাত্র কটা দিন, কটা মাস তাঁবুর নিচে থেকে এই অখণ্ড জ্যোতি দীপ জ্বালিয়ে তারা রাম নাম সংকীর্তন করতে পারবেন না? তা কি করে হয়? এই ছবি, এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যেটা লাইভ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অযোধ্যায়। শ্রীতা।